ডগরতলি রূপে রাজকন্যাও বলতে পারেন, অথবা বলতে পারেন মিনি নিকলির একটি কপি ভার্সন, না হলে বলতে পারেন যে সম্ভার কায়াকিং পয়েন্ট। যাই বলেন, জায়গাটা কিন্তু অস্থির, অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। পরিবেশটার ভিতরে আসলে আপনি হারিয়ে যাবেন এক দুর্ধর্ষ ন্যাচারালের ভিতরে, যেটার ভিতরে থাকবে পানি আর পানি। সো হেই গাইজ, ইটস মি ইউর বয় শেখার রাফি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো বাইক চালাতে চালাতে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলি। তো আমরা যাচ্ছি হচ্ছে যে ডগরতলিতে। রিসেন্টলি আমি ডগরতলিতে অনেকগুলো অ্যাক্টিভিটি কমপ্লিট করার সরঞ্জাম তৈরি করে দিছি আপনাদেরকে। তো আমার দেখা দেখি অনেক মানুষ অনেক রকমের বিজনেস শুরু করে ফেলছে ডগরতলিতে, বাট প্রথম বিজনেসটা ছিল আমার। দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে যে ডগরতলি যাচ্ছি। তো ডগরতলি যাওয়ার অ্যাড্রেসটা হলো, আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে ঢাকা সাভার। ঢাকা সাভার থেকে চলে আসতে হবে আপনার পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ থেকে বাইপেলে এসে হচ্ছে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বলবেন যে মামা আমি ডগরতলিতে যাব, ডগরতলিতে নিয়ে আসবে। ডগরতলির নাম শুনলেই কেমন জানি মনটা শীতল হয়ে যায়, কারণ এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পানি, কে না ভাল লাগে এরকম পরিবেশে। তো গাইজ দেখতে পারতেছেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ডগরতলি পয়েন্টে। তো নতুন একটি বাইক নিয়েছি, বাইকের ভিডিও হচ্ছে যে আমার ফেসবুক পেজে দেওয়া আছে, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। ডগরতলি যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক মনোমুগ্ধকর। যেমন ধরেন এই যে এই রাস্তাটা, সোজা একটা রাস্তা, এই রাস্তা দূর পর্যন্ত একদম দুই সরু চোখ চলে যায়, আর রাস্তার দুই পাশে হচ্ছে যে ঘন বন, খুবই সুন্দর পরিবেশ। আর সামনে থেকে ভিউ তো আরো সুন্দর। বিশেষ করে হচ্ছে যে ডগরতলিতে অনেক কিছু আছে, আপনারা নৌকা পাবেন, কায়াকিং পাবেন, স্পিড বোটিং করতে পারবেন। দেন হচ্ছে খাবারের অনেক সুন্দর সুন্দর ফুডকার্ট আছে। বিশেষ করে আমার একটা ফুডকার্ট আছে র লাইফ বার্গার। এই যে এই জায়গাটা ডগরতলি, এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এখান থেকে হচ্ছে যে ডগরতলির মেন পয়েন্টটা শুরু হয়। এই যে দেখতে পারতেছেন সামনে কতগুলা দোকান, আর একটা হচ্ছে যে বিল্ডিং। এই বিল্ডিং এর উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা সানসেট দেখা যায়। দূর দূরান্ত থেকে নানান পেশার, নানান বয়সে নানান মানুষ আসে এখানে ঘুরতে, শুধু এই পরিবেশের একটুখানি আনন্দ নিতে। দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে যে আমাদের কায়াকিং পয়েন্টের হচ্ছে যে কাউন্টার, ওই যে দেখা যাচ্ছে সম্ভার কায়াকিং পয়েন্ট। সোজা একটা রাস্তা আছে, এই রাস্তাটার দুই পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখতে পারতেছেন সামনে কতগুলা মানুষ হচ্ছে হাঁটাচলা করতেছে। আর মিনি নিকলির বলার কারণ হচ্ছে যে রাস্তার দুই পাশে যেমন পানি, পুরা নিকলির একটা ফিল দেয়। দেখতেই পারতেছেন কি সুন্দর সুন্দর নৌকা এখানে। এই নৌকাগুলো আরও সুন্দর একটা ভাইবস দেয়। সাথে হচ্ছে যে আমাদের কায়াকিং, বিকালবেলা আসলে আপনারা কায়াকিং করতে পারবেন। কায়াকিং করলে আপনাদের মন, দিল, প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে। দেখতে পারতেছেন এই যে সুন্দর বাইকের সাথে সুন্দর সুন্দর পরিবেশ, আর এত সুন্দর ঢেউ খেলছে পানি, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর পানি, যেটা দেখে হচ্ছে যে আমার বরাবরই মনটা একদম ভালো হয়ে যায়। যারা যারা এই সময় হচ্ছে যে নিকলি অথবা টাঙ্গুয়ার হাওর যেতে পারছেন না, তারা সরাসরি চলে আসেন হচ্ছে ডগরতলি হাওরে, কারণ এখানে আসলে আপনি সেম ফিলটা পাবেন। জাস্ট বড় বড় রাত্রি যাপন করার নৌকা নেই, কিন্তু দিনে যাপন করার হচ্ছে যে নৌকা আছে। আর এত সুন্দর সুন্দর হিজল গাছের নিচে বসতে যা ভালো লাগে। এই যে এটা হচ্ছে যে আমাদের সম্ভার কায়াকিং পয়েন্ট, ডগরতলি, সাভার, আশুলিয়া, ঢাকা। এই দূর থেকে হচ্ছে যে আমাদের ডগরতলির ভিউ, দূর দূরান্ত থেকে সবুজ আর সবুজ। এই যে আমাদের স্পিড বোর্ড, আপনারা চাইলে স্পিড বোর্ডিং করতে পারেন। আমি একটু প্রাইসটা বলে দিই। আমাদের স্পিড বোর্ডিংয়ের হচ্ছে যে জনপ্রতি প্যাকেজ হচ্ছে যে 120 টাকা করে। আমরা 7 জন, 8 জন, 10 জন, 12 জন হলে হচ্ছে যে আমরা প্যাকেজের ফুল ট্রিপটা দিয়ে থাকি। আমাদের এই ট্রিপে হচ্ছে যে আপনারা পাবেন সুন্দর সুন্দর পরিবেশ, 10 মিনিট ধরে একটা রাইড, সাথে আছে আমাদের কায়াকিং আপনারা অ্যাক্টিভিটি করতে চাইলে জনপ্রতি লাগবে আপনার 200 টাকা, আর 2 জন যদি নেন তাহলে লাগবে আপনাদের 300 টাকা। দেখতে পারতেছেন আমাদের ইঞ্জিনটা, এটা হচ্ছে ইয়ামাহার ইঞ্জিন, খুবই সুন্দর সাউন্ড দেয়, অতটাও লাউড না। আর এত পরিমাণ মানুষ পছন্দ করে ডগরতলিতে এসে এই স্পিড বোটিং করতে। সো গাইজ, এই দেখতেই পারতেছেন এটাই হলো ডগরতলির মূল আকর্ষণ, হচ্ছে যে পানির উপরে ভিউ। সো গাইজ, ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।